আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। ভিডিওর প্রথমেই কয়েকটা কথা বলে নিচ্ছি। যদি কেউ নতুন এসে থাকেন প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেল সাবস্ক্রাইবার করবেন না। এত করে দিলাম অত করে দিলাম এগুলা কেউ লিখবেন না, বা সাব বাই সাব লিখবেন না, বা ব্যাক পাবো আশা করি সাপোর্ট করবেন এগুলা কেউ লিখবেন না। যদিও আপনাদের লিখতে হয় ভিডিও রিলেটিভ কথা লিখবেন, বা লিখতে পারেন দাওয়াত করে গেলাম বা নিমন্ত্রণ করে গেলাম, তাহলে আমি বুঝতে পারবো। প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেল সাবস্ক্রাইবার করবেন না, এতে করে দুজনেরই চ্যানেলের ক্ষতি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা উঠে বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম, তারপরে অফ ক্যামেরা নাস্তা তৈরি করেছি। আজকে আর ক্যামেরা করিনি। নাস্তা তৈরি করার সময় দেখুন মাঠটার দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। হাঁসগুলা কিন্তু একবার এদিক যাচ্ছিল একবার ওদিক যাচ্ছিল, মানে দল বেঁধে, তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখুন এখনও কিন্তু হাঁসগুলা সব একসাথে আছে, একসাথে কিন্তু পানিতে বসে আছে সবগুলা হাঁস। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একটা লাইক দিয়ে, আপনারা তো লাইক দিতে ভুলে যান, তার জন্য আমি মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি মাছ ভাজি করে নিচ্ছি। আমি লবণ হলুদ মাছ সাথে মেখে নিয়েছি। আমি কাতলা মাছ নিয়েছি। আজকে আমি কাতলা মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, তার জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। সাথে আমি বাহিরের দিকে হাঁসগুলাকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। আর দেখুন সবগুলা হাঁস কিন্তু এখনও একসাথেই আছে বসে, তার জন্য বললাম। আর মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আজকে না বাহিরে অনেক রোদ উঠেছে, তার জন্য চুলার উপরে আমার মাছ ভাজি করা হয়ে গিয়েছে। মাছ ভাজি করা তেলেতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু আমি মাছ ভাজি করার সময় তেলটা একটু বেশি করে দিয়েছি, তার জন্য এখন আর কোনো তেলটা দিচ্ছি না। দেখুন পেঁয়াজটা ভাজা হয়েছে। আমি এখন 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, মানে পরিমাণ বুঝে লবণটা দিতে হবে, তার জন্য বললাম। আর লবণটা দেওয়ার পর আমি যে ফ্রোজেন করা যে টমেটোটা রেখেছিলাম ডিপ থেকে নামিয়ে, আমি ফ্রোজেন করা টমেটোটা দিয়ে দিলাম। ডিপ থেকে নামিয়ে নিয়েছিলাম। তারপর আমি অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি কিন্তু গরম পানিটাই দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ভালো করে টমেটো সাথে আদা রসুনটা ভালো করে তেলের সাথে ভেজে নেব, যাতে আদা রসুন থেকে কাঁচা গ্যাসটা চলে যায়, আর যাতে টমেটোর থেকে পানি ছেড়ে দিয়ে। দেখুন টমেটোর থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়াটা 1 চামচ পরিমাণ, মানে যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা মরিচটা দেবেন, তার জন্য বলে দিলাম। গুঁড়া মশলা দেওয়ার পরে আমি কিন্তু এখন আর কোনো পানিটা দেইনি, যেহেতু ফ্রোজেন করা টমেটোর থেকে পানি ছেড়ে দিয়েছে, তার জন্য এখন আর কোনো পানিটা দেব না। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেবে। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে যদি মশলা কষিয়ে তারপর রান্নাটা করা হয় তাহলে কিন্তু খাবারের টেস্টটা অন্যরকম আসে, তার জন্য বললাম। হয়তোবা আমার থেকে ভালো আপনারা জানেন রান্নার বিষয়, তারপর আমি যতটুকু মানে জানি আমি কিন্তু অতটুকুই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি সবার রান্না কিন্তু একরকম হয় না, সবাই কিন্তু একরকমভাবে রান্নাটা করে না, এক এক জায়গার রান্না কিন্তু এক এক রকম হয়, তার জন্য বলে দিলাম। আমার রান্নার ধরন আলাদা, হয়তোবা আপনাদের সাথে আমার রান্নার ধরনটা মিলবে না, তার জন্য বলে দিলাম। সবাই তো আর একরকমভাবে রান্নাটা করে না। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর যে কেটে ধুয়ে রাখা সিম আর আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন আর কোনো কিছু দিচ্ছি না, যেহেতু আমি প্রথমেই লবণটা দিয়েছি, তার জন্য এখন আর আমি কিছু দেবো না। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন আর কোনো পানিটাও দিচ্ছি না। আমি এখন ঢাকনা দিয়ে তরকারিটা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিলাম কষানোর জন্য। সাথে বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। দেখুন হাঁসগুলা কিন্তু এখনও এই জায়গাতেই আছে, হয়তো একটু দেখা যাচ্ছে না গাছের আলোর জন্য। আর দেখুন
ঢাকনাটা উঠিয়ে দেখি তো তরকারিটার কী অবস্থা। দেখুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে, আর দেখুন তরকারিটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু একবারে লেগে যায়নি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু তরকারিতে এখনও কোনো জল দেইনি, আমি ভালো করে আলু সিম সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আমি এখন পানিটা দিয়ে দেবো। আমি যতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো আমি কিন্তু ওই পরিমাণেই পানিটা দিয়ে দেবো, তার জন্য বললাম। দেখুন আমি গরম পানিটা করে রেখেছিলাম, তার জন্য আমি কিন্তু যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি গরম পানিটা দেওয়ার চেষ্টা করি। আর দেখুন পানিটা দিয়ে দিলাম, আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো আমি কিন্তু ওই পরিমাণেই পানিটা দিয়ে দিয়েছি। দেখুন আমি এখন ঝোলটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি কিন্তু তরকারিটার বলক উঠিয়ে নেব, তার জন্য আমি এখন ঢাকনাটা দিয়ে দেবো তরকারিতে। আর আমি কিন্তু এখন আর কোনো কিছু দিচ্ছি না, যেহেতু আমি প্রথমেই সব কিছু দিয়েছিলাম, তার জন্য এখন আর কোনো কিছু দিচ্ছি না। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও বলছি, যদি কেউ নতুন এসে থাকেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। প্লিজ কেউ চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার পরে সাথে সাথে আনসাবস্ক্রাইব করে দেবেন না, অন্তত কিছুটা ঘন্টা অপেক্ষা করুন। কথা দিচ্ছি 24 ঘন্টা হয়ে গেলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, দেখুন সিম আলু সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দাঁড়ান আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি ক্যামেরার সামনে। দেখুন সিম আলু সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম, মাছগুলা দিয়ে আমি ঝোলেতে মাছগুলা ঢুকিয়ে দেবো, যাতে মাছেতে ঝোল সব কিছু ঢুকে যায়। তার জন্য বললাম লবণ মরিচ সব কিছু যাতে ঢুকে যায়। মাছটা কিন্তু আমি কিন্তু একবারে বেশি কড়া করে ভাজিনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, তার জন্য বললাম। আমি এখন ভালো করে মাছটা দিয়ে কিছুক্ষণ বলক উঠিয়ে নেব, তারপর আমি কিন্তু চুলাটা অফ করে দেব। আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, আমি বলেতে ঢেলে নিয়েছি। আর দেখুন তরকারি কালারটা দেখুন, আমি কিন্তু ডাইনিং উপরে রেখে দিলাম। আর তরকারি কালারটা দেখুন। আজকে আমি রান্না করে নিয়েছি সিম আলু দিয়ে মাছ রান্না করেছি। বন্ধুরা আমি তো এখন বয় জবারটা দিচ্ছি। বয় জবারে আপনারা বিভিন্ন চিল্লাফাল্লা শব্দ পেতে পারেন, হাঁস মুরগি ডাকের শব্দ পেতে পারেন, আবার দেখা গেছে জোরে কেচি গেট খোলার শব্দ, জোরে দরজা বাড়ি দেওয়ার শব্দ পেতে পারেন। মানে আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটু বেশি শব্দ হয়। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমি মাছের বাজারে থাকি, তার জন্য বললাম। মানে অতিরিক্ত শব্দ হয়। একটা বয় জবা দিতে এসে যে কতটা ঘন্টা লাগিয়ে বসে থাকতে হয় আমি কি বলবো, মানে বলার বাইরে সময় নিয়ে বয় জবা দিতে হচ্ছে, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনে হচ্ছে বয় জবারে গাড়ির শব্দ পেতে পারেন, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুলটা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো, তার জন্য বললাম। পুরে রান্না করার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছিলাম। প্লেট বাসন ধুয়ে নিয়েছিলাম, সাথে চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। অফ ক্যামেরায় সব কিছু করেছি, তখন আর ক্যামেরাটা করিনি, তার জন্য বলে দিলাম। দুপুরে খাওয়ার সময় কোনো ক্যামেরাটা করতে পারিনি। এটা হচ্ছে বিকাল 5টার ভিডিও। আমি রুমে বসেই বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম, হঠাৎ আমার আকাশটার দিকে নজর যাওয়াতে তার জন্য আকাশটা একটু ক্যামেরা করে নিলাম। দেখুন মেঘগুলা কিন্তু একবার এদিক যাচ্ছিল একবার ওদিক যাচ্ছিল, তার জন্য বললাম ক্যামেরাটা করে নিচ্ছিলাম। শরীরটা ভালো নেই, তার জন্য বয়সটা দিতে অনেকটাই কষ্ট হচ্ছিল। মানে পিঠে ব্যথার জন্য কিন্তু বসে থাকতে পারছিলাম না, বয়স দিতে পারছিলাম না। তার উপরে যে কতবার যে বয়স দেওয়ার পরে কতবার যে কাটতে হচ্ছে কি বলবো, বাহিরের অনেক চিল্লাপাল্লা শব্দ আসে। আর বেশিরভাগই যেই শব্দগুলো আসে এগুলো ভিডিওতে রাখা যাবে না, মানে ভালো ভাষা ইউজ করা হয় না, মানে খারাপ ভাষার কথাগুলো আসে, তার জন্য বললাম। তার জন্য কিন্তু বয়সটা কেটে তারপরে কিন্তু বয়সটা দিতে হচ্ছিল, তার জন্য। আর দেখুন আকাশটা দেখুন, মেঘগুলো একবার এদিক যাচ্ছিল একবার ওদিক যাচ্ছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।